বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনীয় কর্মী বৈঠক করলেন মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস মনোনীত মানিকচক বিধানসভার প্রার্থী কবিতা মণ্ডলের উপস্থিতিতে মানিকচকের গোপালপুর অঞ্চলের এলাহিটোলা গ্রামে এই সাংগঠনিক কর্মী বৈঠক অনুষ্ঠিত হল শনিবার বিকেলে। পাশাপাশি আগামী 4 এপ্রিল মানিকচক বিধানসভায় জনসভা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই জনসভাকে সাফল্যমণ্ডিত করতে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়। এদিনের সাংগঠনিক কর্মী বৈঠকের মধ্য দিয়ে তৃণমূল নেতৃত্ব বিভিন্ন বার্তা তুলে ধরেন কর্মীদের মধ্যে এবং তৃণমূল যাতে পুনরায় গোপালপুর অঞ্চল থেকে ভালো ফল করে সেই সমস্ত বিষয়ে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডলকে গ্রামে পেয়ে বিভিন্ন সুবিধা এবং অসুবিধার কথা বলেন সাধারণ মানুষজন। তিনি সকলের সুবিধা অসুবিধার কথা শুনে দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন এবং মানিকচক বিধানসভা জুড়ে তৃণমূল ভালো ফল করবে বলে আশাবাদী তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল। এদিনের কর্মসূচিতে প্রার্থী ছাড়া উপস্থিত ছিলেন মানিকচক ব্লক তৃণমূল সভাপতি ডক্টর মাহফুজুর রহমান সহ মানিকচক ব্লক তৃণমূল নেতৃত্ব এবং গোপালপুর অঞ্চল তৃণমূল নেতৃত্বরা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আর সর্বোপরি আপনারা প্রতিটা বুথ থেকে নেতৃত্ব যারা এসেছেন সবাইকে নমস্কার, সালাম। কর্মী সভা দীর্ঘক্ষণ থেকে চলছে, আপনারা শুনেছেন। কর্মী সভা দীর্ঘক্ষণ থেকে চলছে, আপনারা শুনেছেন। খুব ভালো। গোপালপুর আমার পুরনো জায়গা, এর আগেও আমি ইলেকশন করেছি, আজকেও এসে আমার খুব ভালো লেগেছে। এত মানুষের সারা, এত মানুষ আমার পাশে আছে, তার জন্য আমি খুব আনন্দিত। কি কর্মসূচি ছিল আজকে? আজকে আমাদের একটা কর্মী বৈঠক ছিল, প্রত্যেকটা জিপি হয়ে গেছিল, গোপালপুরটা আমার হয়েছিল না, তার জন্য আজকে আমরা কর্মী বৈঠক এবং কিছু কর্মী বৈঠক না, এটা তো মোটামুটি মনে হচ্ছে যে একটা বেশ ভালো সমাবেশের মতো হয়ে গেছে। আজকে খুব ভালো লেগেছে। দলীয় কর্মী সমর্থকদের কি নির্দেশ, কি বার্তা দিলেন? আমরা সকল নেতৃত্ব এবং আমি নিজেও আমরা বার্তা দিলাম যে আমাদের আগামী 23 এপ্রিল বিধানসভা ভোট, সেই ভোটকে কেন্দ্র করে আজকে কিন্তু আমরা উপস্থিত। সবাইকে আমরা বার্তা দিয়েছি যে আপনারা সবাই মিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন এবং অভিষেক ব্যানার্জির পাশে থাকুন। আমরা প্রার্থী, কিন্তু প্রার্থী দিয়েছেন ওনারাই, এবং ওনাদের পাশে না থাকলে, ওনাদের হাত শক্ত না করলে আমরা আগামীতে চাইবো আমরা বিধানসভা গঠন হোক এবং চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী গঠন হোক। গোপালপুরের ভাঙন, মানিকচকের 4-5খানা জিপির ভাঙন, সেটা নিয়ে আমি আমার কাছে যে একটা তালিকার মধ্যে চাওয়া হয়েছিল, সেটার মধ্যে আমি কিন্তু সব থেকে প্রথমে 1 নম্বরেই রেখেছি মানিকচকের ভাঙন, গোপালপুরের ভাঙন, ডোমহাট ধরমপুর জিপির ভাঙন, বুথনি 3টে জিপির ভাঙন জন্যই কিন্তু আমি দলের কাছে যেটা আমার কাছে চেয়েছিল সেটা আমি পাঠিয়েছি। এবং অনেক মিডিয়াও আমার কাছে বলেছিল, তাদেরকেও বলেছি যে সব থেকে প্রথমে আমার কাজই হবে এই ভাঙন রোধ করা। এই ভাঙন থেকে, এই মানিকচক ব্লকের ভাঙন থেকে মানুষকে যাতে দূরে, মানুষ যাতে নিস্তার পায়, যাতে মানুষ ভালো থাকে, যাতে আর কোনো দিন ভাঙনের কবলে না পড়ে, সেই ব্যবস্থা আমি করি। মানিকচকে ভালো অক্সিজেন আছে এবং সমস্ত আমার যে 14খানা জিপি আছে, 14খানা জিপির মানুষই চাইছে যে আমরা দিদিকে চাই, আমরা আবারও চতুর্থবারের মুখ্যমন্ত্রীকে চাই, আমরা দিদির পাশে সবাই আছি। কবে সভা রয়েছে মুখ্যমন্ত্রী? সভা আমাদের এনায়তপুর জিপিতে, আমাদের ফুটবল মাঠ আছে একটা পাশে, সেই মাঠেই হবে। 4 তারিখ।